হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা মায়াপুর ভ্রমণে বেরিয়েছি। তো আমি রেডি হয়ে গেছি পুরো। রাত্রে এখন কটা বাজে? রাত্রি 9:10। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আমাদের বাস ইতিমধ্যেই চলে এসছে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি পুরো একদম সেট আপ, পুরো প্যাকেজ ব্যাগ পুরো খুব ফুল হয়ে গেছে। তো আমাদের ট্যুর একদিন, ঠিক আছে। আজকে আমরা এই রাত্রি 9টার সময় গাড়ি ছাড়বে। মোটামুটি কালকে সকাল ভোরে নাগাদ আমরা পৌঁছাবো। সারাদিন কালকে ওখানে ঘোরাফেরা করবো, তারপর আবার রাতে গাড়ি ছেড়ে পরের দিন বাড়ি ফিরবো। তো আমরা এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে পুরো মায়াপুরটা দেখাতে চাইবো, পুরো মায়াপুরের জায়গাগুলো। তো সঙ্গে থাকুন। আমাদের বাস ইতিমধ্যেই চলে এসছে, এই কিছুক্ষণ আগে একটা হরেন দিল। তো আমরা যে এখানে পৌঁছে বাসে চেপে আপনাদেরকে পুরো ব্লগের মাধ্যমে মায়াপুর সম্পর্কে আপনাদেরকে দেখাবো। রাধে রাধে। হাই ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি বাসের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই বাস আমরা ছাড়বো। তো আমাদের একজন বন্ধু আছে, আর একজন আছে এখনও আসেনি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস ছেড়ে দেবো। তো এখান থেকে বেরিয়ে যাব সোজা মায়াপুর নবদ্বীপ। তো আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা বাসের মধ্যে জার্নি করতে চলেছি। তো আমরা মায়াপুর কিছুক্ষণের মধ্যেই গিয়ে পৌঁছে যাবো। তো আমরা এই যে দুই বন্ধু আছি, আর একজন এই যেখানে বসে আছে, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বন্ধু বসে আছে। তো বাসের মধ্যে এখন আমরা জার্নি করছি। আর আমরা এই কিছুক্ষণ আগে বাস ছেড়েছি। বাসের মধ্যে দেখতেই পাচ্ছেন বাস কেমন। তার সঙ্গে আছে আমাদের এই যে ভিডিও চলছে গাড়িতে। এই যে আমাদের আরেকজন বন্ধু আছে, এই যে আমাদের ম্যানেজার আছে বা ম্যানেজারবাবু। তো আমরা বাসের মধ্যে আছি। তো কিছুক্ষণ আগেই বাস ছেড়েছি। বাস ছেড়ে যাবো। বাই বাই, পরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। তো বাসের মধ্যে আছি, আর কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই হলেই আমরা মায়াপুর মন্দিরে পৌঁছে যাব। তো চলুন। তো আমরা এই এসে পৌঁছালাম মায়াপুরে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটা পার্কিংয়ে ঢুকেছি। লেখা আছে তো যাত্রী নিবাস বলে, এই যে লেখা আছে এখানে যাত্রী নিবাস। তো এখানে আমরা যাবতীয় গাড়ি পার্কিং করেছি। তো পার্কিং করে এখানে ঢুকেছি। তো এখানে ঢুকি একটা রুম নিতে হয়। তো আমরা রুম নিয়েছি একটা, মানে আমাদের এখানে 70 জনের মতো লোক আছে, তার মধ্যে আমরা রুম নিয়েছি। তো রুমটা আমাদের ভাড়া পড়েছে প্রায় 2000 টাকা, এর বেশি কমায় না। তো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা এই রুমটা নিয়েছি। এই রুমটার ভাড়া পড়েছে তোমার 2000 টাকার মতো। এখানে মোটামুটি এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ এখানে সবটা রান্না বা যাবতীয় ফ্রি সব কিছু ব্যবস্থা করা আছে। তো এইদিকে রান্না করাও যাবে, রান্না মানে তুমি যে কোনো রান্না করা যাবে। তো তার এইখানে রুমটা নেওয়ার সাথে সাথে তার এইদিকে আমরা বাথরুমের পার্টিশন আছে। তো সেখানে বাথরুম টোটালি ফ্রি। তো এটা একটা পুরো বিশাল বিল্ডিং আছে, প্রত্যেকটা রুম আছে এখানে। বাসের যাবতীয় পার্কিং করা হয়। তো দেখুন এই যে এরপর আমরা বেরোবো এখান থেকে ভোর 4:30টার সময় যে আরতিটা শুরু হয়, সেই আরতিটা দেখার জন্য। তো আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে কোনো রকম কোনো মাছ, মাংস, ডিম বা পেঁয়াজ, রসুন, মুসুরের ডাল রান্না করা চলবে না। এখানে ওই সমস্ত কিছু রান্না করলে 501 টাকা জরিমানা করা হবে। চলুন আজকে আপনাদেরকে পুরো মায়াপুরটা ভ্রমণ করে দেখাবো। এখন ভোর 4:30 বাজছে। তো আমরা এসে পৌঁছেছে একে আরতিটা দেখার জন্য। আমরা মন্দিরের দিকে রওনা হয়েছি। তো দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশায় অন্ধকারে ছেয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মন্দিরে যেয়ে পৌঁছাবো। তো ওখানে যে আমরা এই মন্দিরে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন আমরা এই মন্দিরের গেট। তো এই মন্দিরের গেট আমরা এসে পৌঁছালাম। তো এবারে ভিতরে প্রবেশ করবো। এই যে গেট নাম্বার 1 দেখতেই পাচ্ছেন। গেট নাম্বার 1 আমরা প্রবেশ করেছি। তো আমরা পুরো জায়গাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এদিকে দেখুন, যাবতীয় এখন ভোর 4:30 বাজছে।
এতগুলো তো মনে হচ্ছে এখন যে আধিপত্য, সেই আধিপত্যের যে হরে কৃষ্ণ সেই ধ্বনিটা আমাদের কানে এসে পৌঁছালো, যা পুরো মনকে মোহিত করে দিচ্ছে। অসাধারণ ফুলের সৌন্দর্য, ফুলের বাগান দেখতেই পাচ্ছেন, এই যে সৌন্দর্য। এই ভোরের বেলায় সিদ্ধ কুয়াশায় কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে আছে, চারিদিকে শুধু কুয়াশা। সেই কুয়াশার মাঝে আমাদের এই যে ধ্বনি শুনতে পাচ্ছি কানের মধ্যে, আমাদের এই ধ্বনিটা এসছে, একটা অপূর্ব শান্তি মনের মধ্যে নিয়ে আসছে। দেখুন যে ফুলের বাগান, তার সঙ্গে এই মাধুর্য, কানের শব্দ বা ধ্বনি আমাদের কানকে মোহিত করে দিচ্ছে, যেটাকে বলা হয়। তো এখানে আমরা এসছি, এখানে এসে জুতো, তো আমরা দেখতেই পাচ্ছি এই যে সেই মন্দির, যে মন্দিরে আমরা নাম মানে হরে কৃষ্ণ নামটা শুনতে পাওয়া যাচ্ছে। তো 3Dর ব্যবস্থা করা আছে, 3Dর মাধ্যমেও আপনারা বাইরে থেকে এখানে জুতো ফুটো খুলে ওইদিকে যান। 3Dর মাধ্যমেও আপনারা ভিতরের নাম সংকীর্তন দেখুন, জুতো এখানে। যার জন্য আমাদের এত সকাল সকাল আসা, আমরা অলরেডি বাস এসে 3:30-র সময়, তো 3:30-র সময় আমরা এসেছি। আমাদের আসার এত সকাল সকাল মূল কারণ হলো যে এখানে আরতিটা দেখার জন্য। তো আরতিটা শুরু হয়েছে এই আর কিছুক্ষণের মধ্যেই। তো দেখতেই আমি একটু আগে ওখান থেকে ভিতর থেকে প্রবেশ করে নিয়ে এলাম, তো ফোনে ঢুকতে অ্যালাউ নেই, সেই জন্য ফোনটা বাইরে রেখেই আমাদেরকে যেতে হয়েছিল। এই যে 3Dর মাধ্যমে এখানে দেখানো হচ্ছে পুরো ওখানে ভিডিওটা, যাদের কোনো কারণে হয়তো ভিতরে ঢুকতে যেতে পারছে না বা কোনো অসুবিধে আছে, তারা এই বাইরে থেকে এই 3Dর মাধ্যমে দেখতে পারে। তো ভিতরে একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ অনুভূতি, একটা অসাধারণ মানে সর্বশ্রেষ্ঠ বলতেই পারেন। আপনি নিজের চোখে না দেখলে মন মানে বিশ্বাস করা যায় না, নিজের প্রাণ মন সবটাই জুড়িয়ে যাচ্ছে এই হরে কৃষ্ণ হরে রাম এই ধ্বনিটা একবার মুখ থেকে উচ্চারণ করার পর মনের মধ্যে এক অভূতপূর্ণ মনের মধ্যে সঞ্চার সৃষ্টি হয়েছে, মানে মনকে পুরো আন্দোলিত করছে। মনের মধ্যে যে শান্তি, সেই শান্তিটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। ধরুন কারো মনে অশান্তি বা কোনো কিছু থাকলে এই জায়গাটাকে এলে অবশ্যই আমি মনে করি যে তার মনের মধ্যে একটা শান্তিত্ব ফিরে হয়। তো আমাদের এই জাস্ট মন্দির থেকে বেরোলাম, আমাদের মনের সব আনন্দকে, উচ্ছ্বাসকে পুরো ভরিয়ে দিল। আমাদের মনের আনন্দ উচ্ছ্বাস সব ভরিয়ে দিল, যেন মন পরিপূর্ণ হয়ে গেল। এই যে সকালের ভোরের আরতি আমাদের মনকে পরিপূর্ণ করে দিল। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ ফুলের দৃশ্য। এসেছিলাম এই যে, তো 3 জন এসেছিলাম, তো আমরা দেখলাম যে আরতিটাকে উপভোগ করলাম। অসাধারণ দৃশ্য, যা মনের মধ্যে। এখানে কীরকম কি এই যে লেখা আছে পড়ুন, খাবেন এই যে উপরে চাট দেখুন কি আছে দেখুন, আগে পড়ুন। সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির সবজি, পায়েস, এগুলো সব পাবে। পেট করে খাবি 50 টাকা। আর পায়েসের সঙ্গে মিষ্টি অন্য মানে পায়েস। কোনো জায়গায় মিষ্টি হবে না, 80 টাকা কালো মিষ্টি হবে, 150 টাকা কালি তার মিষ্টি হবে। সবই মিষ্টি অন্য লেখা থাকবে, পায়েস হবে। আপনি 60 টাকা কালো সেই পায়েস, 80 টাকা কালো পায়েস। এখানে রুটিটা নেই। আর পনির আছে তো, পনির রসার সবজি নাকি ওটা? বলা হয় ঝোল সবজি। আপনি 50 টাকা পনির পায়েস পাচ্ছেন মানে কোনো কথা থাকে না। ডালেও থাকবে 20 সবজি, আর কি দরকার 50 টাকা। আপনি 80 টাকা কালো সে একই পাবেন, একটা পকোড়া রুটি টাকা বেশি নেই, রুটিতে আপনি কে খাবেন। চলুন আপনাদেরকে আমরা কথা বললাম, তো তার সঙ্গেও আমি আপনাদেরকে চাটটা দেখাচ্ছি। যে এই চাট আছে তাদের, এই চাট অনুসারে তারা প্রসাদ দেবেন, এবং প্রসাদের সঙ্গেও একটা জিনিস আছে, যেটা হচ্ছে 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত হাফ কুপন লাগবে, বা 6 বছরের মধ্যে তাদের ফুল কুপন লাগবে।
তো কোলে যারা, আর বলছি কাকু যাদেরকে কোলে নিয়ে যাবে তাদের লাগবে না, 3 বছর তলে লাগবে না, কোলে 2 বছর 9 বছরেও লাগবে না। মোটামুটি কথা 3.5 4 হলে হাফ করতে, হাফ কোলে। 7 8 7-এর ভিতরে। হ্যাঁ, তো এই যে 8 9 হলে ফুল করতে। ফুল করছে। তো আমাদের পেট ভরে খাবেন, চিন্তা নেই। আমাদের কথা বললাম, তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে পুরো জিনিসটা দেখাচ্ছি। তো এটার নামটা হচ্ছে এখানে মহাপার্শ্বদের কুপন। তো নামভট্ট ভবনে খাওয়ানো হবে। তো যেটা কথা বললাম আমরা এই একটু আগে যাদের কথা বললাম, তো এটা ছাড়াও তো চলুন আমরা একজনের সাথে কথা বলেছি। তো আমরা এখানে মন্দিরে আপনাদেরকে লিস্টটা দিয়ে দিচ্ছি। ভোর 4:30 থেকে মঙ্গল আরতি, যেটা আমরা ভোরবেলায় এসে দেখেছি, আপনাদেরকেও দেখাইছি। তারপর 7টা থেকে শুরু হবে দর্শন আরতি, 8টা থেকে শুরু হবে ভাগবত পাঠ, তারপর 8:30 থেকে ধূপ আরতি, তারপরে 11:45 থেকে ভোগ নিবেদন, প্রসাদ বিতরণ, 12টা থেকে ভোগ আরতি, আবার 4টে থেকে ধূপ আরতি, আবার সেই সন্ধ্যাবেলায় 6টার সময় আমরা আরতি, সন্ধ্যা আরতি দেখতে পাবো। তো তারপরে 7:30 থেকে ভগবত গীতা পালন হবে, তারপর 8:15 থেকে শয়ন। তো আপনাদেরকে পুরো মন্দিরের যে লিস্ট, সেই লিস্টটাও আপনাদেরকে দেখালাম। তো আমরা তারপরেও আমরা আর একটা জায়গায় দেখলাম ওখানে কথা বলার পর এই যে গোদা ভবনের খাবারটা, গোদা ভবনের খাবারের লিস্টটা আছে এই যে এরকম। আমরা দাদার সাথে একটু কথা বলবো, তো কথা বলে আমরা দেখবো আর কখন থেকে 11:30 হতে পারে, বলা যায় না, 11টা হতে পারে। আমার আমি যতটা গোপন নেব, আমি তার বেশি নিতে পারবো না। এখন করে দেবো 2000, সেই 2000 আমার এরকম না, যারা মাসে বেশি বাড়িতে। আর তোমার ইয়েটা নাম হচ্ছে এখানে যে সামনে বাম পাশে দুটোই বানানো হয়। এই ধার থেকে গেলে হবে, ও ধার থেকে গেলে হবে। আর এখানে ভিতর দিয়ে যাবেন, গিয়ে বাম পাশে 50 দিয়ে তিয়াত্তরটা ফুল দেবে। ঘাপ আছে নাকি? হাফ আছে, 3 থেকে 6 বছর 7 বছর ভিতরে আছে। হ্যাঁ আছে। আর যেগুলো একবারও করলে সেগুলো টিকে লাগবে না। 3 বছর মতো তাহলে লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। 40 3 4 5 6 টিকিট সংগ্রহ করলাম এখানে দিয়ে আছে নামহট্ট ভবন থেকে। তো নামহট্ট ভবন থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। তো এখানে আমরা প্রসাদ প্রসাদ গ্রহণ করলাম। তিয়াত্তরটাই করে দেবে, 73টা ফুল। তো হচ্ছে ঠিক আছে, 11টার ভিতরে ফিরিয়ে দিলে আমি নেবো। ঠিক আছে, যদি ভুল হয় হ্যাঁ 11টার ভিতরে আমাকে ফেরত ধরো বড় লাগবে, ছোট লাগবে, এই টেস্ট করে নেবে। আবার ছোটগুলো একটু ইয়ে হচ্ছে আর আমি কি। ও কথা না, ওখানে যদি কোনো ভুলভাল হয়, আমি ছোটটা ফিরিতে বড় নেবো, আর বড়টা ফিরিতে আমি ছোট দেবো। হ্যাঁ। এরকম করে করে দেবে দেবে। 11টার ভিতরে। 11 তখন এর স্টাম্প মারা আছে, আমি আরেকজন দিতে পারবো। তুমি এখন নিয়ে সব দেখ, এই 11টার ভিতরে আমাকে 10টা 5টা বেশি না, আমি নিয়ে নেবো। আর কি গোপলা থাকবে, এটা বেশি আমার হবে না, কিন্তু দুটো 5টা ফেরত হবে। না ফেরত আসবে না সেটা নয়, আমাদের এইটা কিন্তু না, ভুল হয়ে গেল। আমি ও কথা বলছি। এইটা আমাদের কোনো ফেরত আসার কথা আমি বলছি না। ওদের 19-20 হতে পারে, কারো বয়সে কম বেশি হবে। ওইটাই বলছি, ওইটাই। তাহলে আমি ছোট করা দেবো বলো। হ্যাঁ, সেটাই। ছটা হাফ। হ্যাঁ, কিছু অসুবিধা নেই, দুটো বেশি হলে আমি নিয়ে নেবো। আর কি কথা, কারণ আমার লাগেনি, বুঝতে পারছেন? আমি নিয়ে নেবো 11টার ভিতরে। মানে কি জিনিসটা হচ্ছে ভিতরে? কোন শোটা? আর সমুদ্র মন্থন শোটা চলবে না? তো এটা কীভাবে কি হয়েছে সেটা দেখাবে। কতক্ষণ দেখাবে? 3D অ্যানিমেশন তো। কত করে পড়বে?
হ্যাঁ 20 মিনিট বললো। এই যে 3D সমুদ্র মন্থন। তো আমরা 3D বা 2D অ্যানিমেশন দেখতে ঢুকে গেছি থিয়েটারে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এই যে আমরা 3 জন আছি, আমরা 3 জনে টিকিট কেটে নিয়েছি 40 টাকা করে টিকিট। তো 20 টাকা করে আগে টিকিট ছিল 50 টাকা করে, তো এখন ডিসকাউন্ট দিয়ে সেটা 40 টাকা হয়েছে আমাদের এই যে টিকিট। তো আমরা প্রবেশ করবো, চলুন প্রবেশ করি, দেখা যায় কি দেখা যায়। 20 মিনিট দেখা করেছে আমাদেরকে। আমরা সরি, খুব দুঃখিত, যেখানে লেখাই আছে নো ফটোগ্রাফি আর নো ভিডিও রেকর্ডিং। সরি এর জন্য। उनके हजारों नेत्र और मुख थी। इसके बाद उन सभी ने वीरता से अमृत की खोज में कार्य करना सागर इतना विचित्र हो गया कि समुद्र की जीव जंतु सदा रहने लगे। अचानक समुद्र से हवाहल नामक भयानक विष निकला, जो सभी दिशा में फैल गया। हे महादेव, इस विष की जलन से हमारी रक्षा करें जो सर्वत्र फैल रहा है। सभी की रक्षा करना मेरा दायित्व है। मैं इस विष का पान करूंगा, जिससे सभी जंतु सुखी हो जाएंगे। महादेव का कंठ हालात पीने के कारण नीला हो गया और इसीलिए वे इसके पश्चात नीलकंठ कहलाने लगे। मंथन से अनेक अद्भुत रत्न निकले, जैसे कि भव्य कौस्तुभमणि और पद्मार्कमणि और कल्पवृक्ष, भांजा, सुरभि गाय जैसे रहस्यमय प्राणी भी उत्पन्न हुए। साथ ही তো আমরা মায়াপুরের গোশালা ভবনে এসে হাজির হয়েছি। তো আপনাদেরকে দেখাবো গোশালা ভবন ও মন্দির চত্বরটা। তো এখানে আপনারা কিনে নিতেই পারেন শিখি রকমের জিনিসপত্র। তো চলুন আমরা গোশালাতে প্রবেশ করবো। তো মায়াপুরে এলে অবশ্যই এখানে আসবেন। এখানে মায়াপুরের মন্দিরটা থেকে অনেকটা দূরেই আছে, আমাদেরকে মায়াপুরের মন্দির থেকে 5 মিনিটের মতো হেঁটে আসতে হয়েছে। তো দেখুন যে গোশালা, যে উদ্দেশ্যে আমরা এসেছি সেই উদ্দেশ্যটা দেখুন। আমরা এসে পৌঁছেছি এই গোশালা ভবনে। গোশালা ভবনে দেখুন সাধারণ সব গরুর চেহারা দেখতেই পাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মহারাজ জি গরুকে একটু আদর করছেন।
আমাদের গরুটাকে সদরে আদর করছে। আমাদের দিকে দেখে গরুটার কি অসাধারণ চেহারা, সাধারণ দেখতে। গরুগুলো ঠান্ডা, একটা দেখুন সিং, দেখুন কত বড়, দেখুন এই যাচ্ছে সিং কত বড়। সিংটা ভিতরে এদিক থেকে বুঝতে পারবে। এইখানটা এসে ছবিটা গুজরাট থেকে তোলো না, এই দিক থেকে ছবিটা তো সিনটা যে গুটি আছে দেখতে পারবে। ওরা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। এইটা দেখো, এইটা গরুগুলো সিংগুলো কীরকম। ওই গরুটার সিন দেখো, ওইটার সিনটা দেখো। এগুলো সবকটার ওইরকম গরুগুলো সবকটার সিন। আমরা এই যে মহাভোগের প্রসাদ পেয়ে গেছি। ওখানে লাইন দিতে হচ্ছিল, লাইন দিয়ে দেখতেই পাচ্ছেন খাওয়া হচ্ছে এই মহাভোগের প্রসাদ, যে সবাই লাইন দিয়ে খাচ্ছে। তো দেখুন পায়েস আছে, পনির তরকারি আছে, সবজি আছে, ডাল আছে। মহাভাগের যে প্রসাদ সাধারণ খেতে লাগছে, জাস্ট ফাটাফাটি। যে সব খাচ্ছে পায়েসটা হয়েছে, পায়েসটা পুরো অমৃতর মতো লাগছে, পায়েসটা দারুণ খেতে। দেখুন প্রসাদকে আমাদের পুরো মনের তৃপ্তি মিটে গেল। মায়াপুর থেকে একটা টোটো ভাড়া করেছি, টোটোটা ভাড়া করে আমরা এই যে সাইড সিনগুলো আছে সেই সাইড সিনগুলো আমাদেরকে দেখাবে। এই টোটোর মধ্যে আমরা 8 জন আছি। তো এই একজন আছে আমাদের সঙ্গে, একজন আছে তার সঙ্গে একজন আছে, আর একজন দাদু আছে। তো আমরা এই টোটোয় করে যাব, 8 জন যাবে একটা টোটো, আরেকটা 8 জন করে নিয়ে যাবে। তো হ্যাঁ 8 জন নিয়ে যাবে, 8 জনকে নিয়ে যাবে। তো 8 জন যাবো, তার সঙ্গে এই দাদা আমাদের সঙ্গে টোটো নিয়ে যাচ্ছে। তো দাদা আমাদের মাথা পিছু বলেছে 30 টাকা করে ভাড়া। তো দাদাকে আমি জিজ্ঞেস করছি আরেকবার, দাদা বলছি কোন কোন জায়গা নিয়ে যাবেন বলুন তো একটু। নরসিংহ মন্দির, রাধা মদন মোহন মন্দির, তারপরে চৈতন্যদেবের জন্মস্থান, শিবাসঙ্গ, নবদ্বীপ গদাধর অঙ্গন, চৈতন্যদেবের মাসির বাড়ি। ঠিক আছে, এই 5টা জায়গা আমাদেরকে দাদা দেখাবেন। তো দাদা দেখাবার পর আমরা সেই জায়গাগুলোকে দাদা ভালোভাবে পরিষ্কার করে আবার নিয়ে আসবে। তো সেই জন্য দাদা আমাদের কাছ থেকে 30 টাকা করে দাবি করেছে। তো দাদাকে পরবর্তীকালে যারা এসে ভাড়া করতে চান বা দাদার সঙ্গে যোগাযোগ করার জন্য দাদা তার নাম্বারটা দিচ্ছেন। তো নাম্বারটা বলুন একটু। 8653647207। ঠিক আছে, তো দাদার নাম্বারটা দিয়েছে। তো দাদার নাম্বারটা দেওয়ার এইটা যদি পরে এসে এখানে যোগাযোগ করে যেতে পারেন। তো চলুন আমরা ঘুরে আসি 5টা জায়গায় আপনাদেরকে দেখাবো। তো 5টা জায়গায় আমি প্রত্যেকটা জায়গা আপনাদেরকে সুন্দর করে দেখাবো, ঠিক আছে। মন্দিরের ভিতরে ঢুকে আপনার মন্দিরের সামনে দিয়ে সরু রাস্তা আছে, ওখান দিয়ে ঢুকে যাবেন। ঢুকেই দেখবেন সোজা ঢুকে যাবেন, ঢুকেই দেখবেন সামনে গিয়ে আপনার নিম গাছ আছে। ওই যে নিম গাছটা দেখা যাচ্ছে, এই নিম গাছটা, ওখানে নিম গাছের তলায় সচি মাতার কোলে নিমাইয়ের ঠাকুর আছে। ওখানে আপনারা দর্শন করবেন, দর্শন করে তারপরে মন্দির দর্শন করবেন। এখান থেকে বার হয়ে চলে আসবেন, এখান দিয়ে বার হয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে।
এটা কোন জায়গা? এটা চৈতন্যদেবের জন্মস্থান। আচ্ছা ঠিক আছে দাদা, আমাদের প্রথম যে তীর্থস্থানটা সেটা হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান, সেই জায়গায় আমাদেরকে নিয়ে চলে এসছে। তো আমরা সেই জায়গায় প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা সেখানে কোনো ফোন অ্যালাউ নেই, তো ফোনের সাহায্যে আপনাদেরকে এই মন্দিরটা আমরা দেখাতে পারছি না। এটা আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি যেটুকু দেখাতে যাচ্ছে। তো ভিতর থেকে কোনো ফোনের অ্যালাউ নেই, ভিতর থেকে কোনো ফোন ব্যবহার করতে দেবে না, সেই জন্যই আমি বাইরে থেকে দেখাচ্ছি। তো দেখুন এই যে মন্দির, এই যে অসাধারণ জায়গা। আগে আমি যে পাশে পাচ্ছি প্রসাদ দিচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। তো প্রসাদ আমরা খাবো, আগে ভিতরটা প্রবেশ করি। ভিতরটা প্রবেশ করে আপনাদেরকে দেখায়। তো তারপর আমরা প্রসাদ খাবো। দেখুন অসাধারণ, খুব সুন্দর একটা মন্দির, খুব সুন্দর একটা জায়গা, যা মনকে মোহিত করে দিচ্ছে, অসাধারণ। তো আমরা খুবই দুঃখিত, এখানে দেখতেই পাচ্ছেন ফোন ক্যামেরা নট অ্যালাউড, ফোন ছবি তোলা বা কোনো কিছু করা যাবে না। তো আমরা এখানে ফোনটা নিয়ে প্রবেশ করতে পারবো না, যার জন্য আমাদেরকে এই ছবিটা দেখাতে পারছি না। আমি বাইরে থেকে যতটা পারা যায় দেখালাম। তো আমি দুঃখিত যে এখানে ফোনটা অ্যালাউ করা যাচ্ছে না বা ফোনে আপনাদেরকে দেখাতে পারছি না। চলুন আপনাদের ফোনে আমি বেরিয়ে এসে দেখে আপনাদেরকে এই অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের ওখানে মন্দিরের ওখানে সন্ধ্যাবেলায় শুনেছি নাকি মানে খিচুড়ি প্রসাদ দেয় কি? খিচুড়ি প্রসাদ আগে দিত, এখন দেয় কিনা ঠিক বলতে পারছি না, অনেকদিন ঢুকিনি ভিতরে আমি। আগে দিত, হ্যাঁ আগে দিত শুনেছি, আগে দিত মানে এখনো হয়তো দিতে পারে সম্ভবত। আমরা যেটুকু জানি যে সন্ধ্যাবেলার দিকে তো খিচুড়ি প্রসাদ দেয়। তো সেখানে প্রসাদ আমরা যদি আমাদের গোপাল সঙ্গ দেয় তো আমরা সেই প্রসাদ আজকে সন্ধ্যাবেলায় প্রসাদ গ্রহণ করতে পারি কিনা বা পাই কিনা সেটা হচ্ছে হয়ে গেলে পাট লাগাবে। এখানে আপনার শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গুপ্তবৃন্দাবন, গিরিগোবর্ধন পর্বত, চৈতন্যদেবের লীলা প্রদর্শনী মিউজিয়াম সমস্ত জিনিসগুলো আছে, ওগুলো সব দেখবেন। তো দাদা আমাদেরকে যেরকম বললো আমাদের নেক্সট গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। তো নেক্সট গন্তব্যস্থল হচ্ছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি আমরা এখানে যে সমস্ত দাদা জিনিসগুলো বললো তো সেগুলো আমরা এসে দেখবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কৃষ্ণ, এই ধারেও দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি। শ্রীকৃষ্ণের গেটটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা সুন্দর মূর্তি দিয়ে আছে, অসাধারণ একটা সুন্দর কি না ছবি দিয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে লীলা করতেন, বিভিন্ন সময়ে তিনি যে লীলা করে গেছেন সেই সমস্ত লীলা স্থানে আমরা চলে এসেছি। এখানে বিভিন্ন সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলা দেখিয়েছেন, সেই লীলাগুলো আমরা সেই লীলা জায়গাগুলোকে আমরা দর্শন করার জন্য এখানে এসে পৌঁছেছি। আমরা আপনাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। চলুন দেখা যাক যে লীলা স্থানগুলো। আমাদের এই একজন ম্যানেজার বাবু আছেন, তিনি একটা পোস্ট দিচ্ছেন। দেখুন একটা ফটোগ্রাফার আছে, এই যে আমাদের ফটোগ্রাফার আছে, এই যে একজন আমাদের ম্যানেজার বাবু আছে, পোস্ট দিচ্ছে। এখানে বিভিন্ন চৈতন্যদেবের লীলাগুলো দেখানো আছে। দেখুন তাল পাতার উপর ইয়ে আছে, দেখতে যাও। ছবি তুলতে দিচ্ছেন কেউ না, তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন যে লীলা করেছেন সেই লীলার ছবি একটা মুহূর্ত এখানে দেওয়া আছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, অসাধারণ সব মূর্তি, অসাধারণ সব কারুকার্য করা আছে।
নক্ষত্র এখানে আমরা দুর্ভাগ্যবশত এইখানেও আমরা দেখতে পেলাম না। চলুন আপনাদেরকে কাছে অসাধারণ এই মাছগুলোও তো সেলফি দিচ্ছে রে এরা। দেখ মাছগুলো সেলফি দিচ্ছে। অসাধারণ একটা বিরাট বড় শোল মাছ নাকি জানি না, যা হোক মাছের নাম। দেখতে দেখতেই পাচ্ছি কেমন একটা ধরবো ব্যাগটা রেডি কর। মাত্রা হাতগুলো মাত্রা হাতগুলো মাত্রা হাতগুলো লোকগুলো দেখছে সবাই, আমি আন্দোলন নষ্ট করবো। আচ্ছা মাছগুলো নিয়ে আসো। হ্যাঁ দেখুন এই একটা কাল ঘন্টা পড়ে যাবে। মাছ আছে। যাবো যাবো এটা চৈতন্য মহাপ্রভু এখানে। আচ্ছা মাছ নিয়ে এসো। এইটা কি রে কালো বস্তা? 1 টাকা না 200 টাকা কয়েন। ওইগুলো না এইগুলো সব দেখ এগুলো কি ওই যে দেখ পুকুরটা সাদা হয়ে আছে, সোনা ফুল তো বলে সোনা মাছ ফেলে গেছে দেখেছিস? ওনাকে বাড়ান হাত দেখে জলে হাত দেখে ও দণ্ডনীয় অপরাধ। অসাধারণ সব আপনারা এই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন না জলের তলায়, এগুলো সব পয়সা কয়েন এবং সোনা পর্যন্ত। মাছগুলোকে ভালোবাসতে চাই, দুটো ভালোবাসা যায়। এবার সোনা পর্যন্ত পড়ে আছে পুকুরে মাছ দেখতে পাচ্ছেন। অসাধারণ জিনিস দেখুন, আমার এই মাছের সাইজ দেখুন, খাবার বসে আছে, তার সঙ্গে হিরো বসে আছে, তার সাথে ভিলেন বসে আছে, তার সঙ্গে বসে আছে দেখতেই পাচ্ছেন সেলফি দিচ্ছে সব। একজন সেলফি ক্যামেরাম্যান আমাদের আছে, তো ক্যামেরাম্যান খুব মনোযোগ সহকারে ক্যামেরা তুলছে। তার সঙ্গে এইসব আছে, ক্যামেরা পোজ দিচ্ছে দেখতেই পাচ্ছেন, অসাধারণ পোজ, যা পুরো শাহরুখ খানকে হার মানিয়ে দেবে। এরপরে আমরা কোথায় যাচ্ছি তাহলে? শিব সঙ্গ। এখানে আপনার এরপরে ওখানে আপনার অদ্বৈত গদাধর আর শিবর আছে। আমরা এরপরে যাচ্ছি শিব শঙ্খ, যেখানে বোধহয় দাদায় ঢোল ভেঙে দেওয়া হয়েছিল, তো সেই জায়গায় আমাদেরকে এরপরে দাদা নিয়ে যাচ্ছে। এই দাদা, তো সেই দাদার জায়গায় নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে সেখানে আমরা দেখবো সেখানে কীভাবে জিনিস আছে দেখা যায়।